শহরের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি হাসপাতালের সেই সকালটা কোনো সাধারণ দিনের মতো ছিল না। করিডরে দৌড়ানো ডাক্তার, দ্রুত হাঁটা নার্সদের পদধ্বনি, মেশিনগুলোর লাগাতার বাজতে থাকা শব্দ আর বাতাসে ভেসে থাকা ওষুধের তীক্ষ্ণ গন্ধের মাঝেই এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যা শুধু সেই জায়গাতেই থাকে যেখানে জীবন আর মৃত্যু মুখোমুখি দাঁড়িয়ে থাকে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন। সেই হাসপাতালের জরুরি ওয়ার্ডে এক কোটিপতি পরিবার তাদের 2 মাসের শিশুকন্যাকে নিয়ে পৌঁছেছিল। সেই সকালটা কোনো সাধারণ দিনের মতো ছিল না। করিডরে দৌড়ানো ডাক্তার, দ্রুত হাঁটা নার্সদের পদধ্বনি, মেশিনগুলোর লাগাতার বাজতে থাকা শব্দ আর বাতাসে ভেসে থাকা ওষুধের তীক্ষ্ণ গন্ধের মাঝেই এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যা শুধু সেই জায়গাতেই থাকে যেখানে জীবন আর মৃত্যু মুখোমুখি দাঁড়িয়ে থাকে। সেই হাসপাতালের জরুরি ওয়ার্ডে এক কোটিপতি পরিবার তাদের 2 মাসের শিশুকন্যাকে নিয়ে পৌঁছেছিল। মায়ের কোলে নিশ্চল পড়ে থাকা সেই ছোট্ট দেহটি যেন একটি পুতুলের লাগছিল। চোখ বন্ধ, ঠোঁট সামান্য খোলা, বুকে কোনো স্পষ্ট নড়াচড়া নেই। বাবার মুখে আতঙ্ক, রাগ আর অসহায়ত্ব একসাথে জমেছিল। তিনি প্রায় চিৎকার করে বলেছিলেন যে তাদের মেয়েকে যে ঠিক করে দেবে তাকে 5 কোটি টাকা দেওয়া হবে। চিকিৎসার সব খরচ আর ডাক্তারদের ফি আলাদা করে দেওয়া হবে। তার কথায় টাকা ছিল, কিন্তু কণ্ঠে ভয় স্পষ্ট ফুটে উঠছিল। কারণ সেই মুহূর্তে তার কাছে সম্পদ নয়, শুধু তার মেয়ের শ্বাসই মূল্যবান ছিল। ডাক্তারদের একের পর এক দল শিশুটির চারপাশে জড়ো হয়ে গেল। কেউ নাড়ি দেখল, কেউ চোখের মণি, কেউ মেশিন লাগালো। এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষা, সম্ভব সব টেস্ট করা হলো। কিন্তু সব রিপোর্ট একই ছিল, কিছুই অস্বাভাবিক ধরা পড়ছিল না। শরীর জীবিত ছিল, কিন্তু যেন ভেতরের শক্তি কোথাও থেমে গেছে। ডাক্তারদের মুখে দ্বিধা বাড়ছিল। তারা নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলতো, তারপর মা বাবার দিকে তাকাতো, কিন্তু কেউই স্পষ্ট উত্তর দিতে পারছিল না। এই হাসপাতালেরই অন্য এক অংশে ঠিক সেই সময় 12 বছরের এক সাধারণ ছেলে তার বন্ধুকে দেখতে এসেছিল। তার কাপড় ছিল সাধারণ, চোখে শৈশবের নিষ্পাপত্য ছিল, কিন্তু চলনে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য। যখন সে তার বন্ধুর ওয়ার্ডের দিকে যাচ্ছিল, তখন সে দেখল আজ হাসপাতালে কিছু আলাদা, সাধারণ কোলাহল থেকে ভিন্ন। আজ কান্নার শব্দ বেশি ছিল, মানুষের মুখ বেশি বিষণ্ণ ছিল, এবং কিছু নার্স বারবার সেই আইসিইউ এর দিকে দৌড়াচ্ছিল যেখানে সেই শিশুটিকে আনা হয়েছিল। ছেলেটি সেখানেই থেমে গেল, যেন কোনো অদৃশ্য টান তার পা আটকে দিয়েছে। সে দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, মায়ের ভেঙে পড়া কান্না, বাবার রাগ, ডাক্তারদের অসহায়ত্ব, আর সেই ছোট্ট শিশুটির সম্পূর্ণ শান্ত পড়ে থাকা। তার ভিতরে কিছু নড়ে উঠল, যেন সে এই দৃশ্য আগে কোথাও দেখেছে বা অনুভব করেছে। তার চোখ শিশুটির বুকে আটকে গেল, যেখানে সামান্য নড়াচড়াও দেখা যাচ্ছিল না। তার মুখে উদ্বেগ ছিল, কিন্তু ভয় নয়। সে শুধু দেখছিল, বোঝার চেষ্টা করছিল, কিছু না বলে, কারো দৃষ্টি না টেনে, যেন সে সেই পরিবেশেরই অংশ হয়ে গেছে। কিছুক্ষণ পর ডাক্তারদের দল বাইরে এলো। তাদের মুখ আরও গম্ভীর ছিল। একজন সিনিয়র ডাক্তার ভারী কণ্ঠে মা বাবাকে জানালেন যে সব চেষ্টা সত্ত্বেও শিশুটির অবস্থায় কোনো উন্নতি হয়নি, এবং তাদের বলতে হচ্ছে যে শিশুটি আর এই দুনিয়ায় নেই। এই শব্দগুলো বাতাসে ভেসে উঠতেই মায়ের চিৎকার পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ল। বাবা কিছু মুহূর্ত একদম পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। কোটিপতি সেই মানুষটি সেই মুহূর্তে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। ছেলেটি সব দেখছিল। তার শ্বাস কিছুটা দ্রুত হলো, কিন্তু সে তার জায়গা ছাড়েনি। তার ভেতরে ছিল এক অস্থিরতা, এক না বলা প্রশ্ন, যেন এই গল্প এখনো শেষ হয়নি, যেন কিছু বাকি আছে। মা বাবার চিৎকার, নার্সদের হোলচল, ডাক্তারদের নীরবতা, আর সেই শিশুদের নিশ্চল দেহ, সব কিছু তার চোখের সামনে ছিল। সেই নিরাপত্তা কর্মীদের চোখ তার উপর পড়ল। তাদের মনে হলো এক অচেনা শিশু এখানে কেন দাঁড়িয়ে আছে। এমন সময়ে, এমন দৃশ্যের মাঝে এক নিরাপত্তা কর্মী এগিয়ে এসে তাকে বাইরে যাওয়ার ইশারা করল।
ছেলেটি ধীরে ধীরে পিছিয়ে গেল, কিন্তু তার দৃষ্টি এখনো সেই ওয়ার্ডের দিকেই স্থির ছিল, যেন সে মন থেকেই সেখানে যুক্ত হয়ে গেছে। বাবা রাগে তার দিকে তাকালেন। তাদের মনে হলো কেউ বাইরের লোক তাদের কষ্ট দেখছে। মা কিছুই অনুভব করছিল না, সে নিজের জগতে ছিল। কিন্তু ডাক্তারদের এই পরিস্থিতি ঠিক লাগলো না। তারা ভাবল এখনই শিশুটিকে বাইরে করা উচিত। নিরাপত্তা কর্মীরা ছেলেটির হাত ধরে নিল। ছেলেটির ভেতরে চেপে থাকা সেই অনুভূতি শব্দের রূপ নিল। সে খুব নিচু স্বরে বলল যে সে শিশুটিকে বাঁচাতে পারে। এই বাক্য না খুব জোরে ছিল না চ্যালেঞ্জের মতো, কিন্তু তার সরলতাই পুরো পরিবেশকে কেঁপে দিল। ডাক্তাররা এক মুহূর্ত থমকে গেলেন। বাবা অবিশ্বাসে তার দিকে তাকালেন, যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। একজন ডাক্তার ব্যঙ্গ করে বললেন যে এটা কোনো গল্প বা চমক নয়, আমরা সব মেডিকেল প্রক্রিয়া অনুসরণ করেছি। কিন্তু ছেলেটি শান্ত রইল। সে কোনো তর্ক করল না, কোনো যুক্তি দিল না, শুধু দাঁড়িয়ে রইল। বাবার রাগ ভেঁটে পড়ল। তিনি বললেন যে যখন দেশের নাম ডাক্তার, দামি যন্ত্র আর আধুনিক মেশিন কিছু করতে পারেনি, তখন তোমার মতো একটি শিশু কি করতে পারবে? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? এটা হাসপাতাল, এটা কোনো খেলার মাঠ নয়। নিরাপত্তা কর্মীরা আবার তাকে বাইরে নিয়ে যেতে লাগলো। ডাক্তারদেরও মনে হলো এই কথোপকথন এখানেই শেষ হওয়া উচিত। কিন্তু ঠিক তখনই মাথা তুলল তার। চোখের জল এখনো পড়ছিল, কিন্তু তার চোখে হঠাৎ এক আলাদা আলো জ্বলে উঠল, যেন ডুবে যাওয়া মানুষ খড়কুটোর ভরসা পেয়েছে। সে কাঁপা কণ্ঠে বলল, থামুন। তার একটি শব্দ পুরো করিডরে প্রতিধ্বনিত হলো। নিরাপত্তা কর্মীরা থেমে গেল। ডাক্তাররা তার দিকে তাকালেন, বাবাও ফিরে তার দিকে তাকালেন। মা বলল, যখন সব শেষ হয়ে গেছে তখন একবারই শিশুটির কথা শুনলে কি বা যাবে? সে কিছু ভুল করেনি। যদি সামান্য সম্ভাবনাও থাকে তাহলে তা উপেক্ষা করা কিভাবে? বাবা আপত্তি করলেন। তিনি বললেন, এটা অর্থহীন আশা, এটা আমাদের ব্যথাকে উপহাস করা। কিন্তু মা প্রথমবার স্বামীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার কণ্ঠে এখন আর দুর্বলতা ছিল না, ছিল জেদ। সে বলল, যদি শিশু কি সত্যি না থাকে তাহলে এই শিশুটির দেখায় কিছুই বদলাবে না। কিন্তু যদি কোথাও কোনো কোণে জীবনের এক শ্বাসও বাকি থাকে তাহলে আমি তা হারাতে চাই না। সেই আশা যদি 12 বছরের একটি শিশুর কাছ থেকেও আসে তবুও। ডাক্তারদের সামনে এখন নৈতিক দ্বিধা ছিল। মেডিকেল নিয়ম এক কথা বলছিল, কিন্তু এক ভানা মায়ের হৃদয় আর এক কথা। তারা নিজেদের মধ্যে নিচু স্বরে আলোচনা করল। কেউ পুরোপুরি সম্মত ছিল না, কিন্তু কেউ স্পষ্ট নাও করতে পারছিল না। শেষমেশ একজন ডাক্তার বললেন, শিশুটিকে দেখলেও কোনো ক্ষতি নেই, কারণ চিকিৎসাগতভাবেই তারা তাকে মৃত ঘোষণা করেছেন। বাবা ভারী শ্বাস নিলেন আর মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন, যেন এই সব থেকে নিজেকে আলাদা করতে চান। মা উঠল। সে নিজেই এগিয়ে ছেলেটির হাত ধরল। তার হাত ঠান্ডা ছিল, কিন্তু ধরনে ছিল বিশ্বাস। এখন সবার দৃষ্টি সেই ছোট্ট ছেলেটির ওপর স্থির ছিল, যে কোনো তাড়াহুড়ো না করে শিশুটির কাছে পৌঁছল। ছেলেটি শিশুটিকে খুব মনোযোগ দিয়ে দেখল, যেন সে কোনো নিথর দেহকে নয়, বরং ঘুমিয়ে থাকা এক আত্মাকে দেখছে। সে হাত বাড়ানোর আগে এক মুহূর্ত থেমে শিশুটির মুখ অনুভব করল। তার ঠান্ডা ত্বক, নিশ্চল ঠোঁট, বুকে কোনো স্পষ্ট ওঠানামা নেই। তারপর সে ধীরে শিশুটিকে কোলে তুলল। তার শরীর হালকা ছিল, কিন্তু সেই হালকাতেই এক অদ্ভুত বোঝা ছিল, যেন জীবন আর মৃত্যুর ভার। ছেলেটি শিশুটিকে নিজের বুকে সামান্য চেপে ধরল আর নিজের কান তার বুকের ওপর রাখল। পুরো ওয়ার্ড যেন শ্বাস আটকে দাঁড়িয়েছিল। সেকেন্ড, তারপর আরও কিছু। সে এভাবেই স্থির রইল। তার চোখ বন্ধ ছিল, যেন সে কোনো শব্দ নয়, কোনো অনুভূতি শুনছে। ডাক্তাররা একই অপরের দিকে তাকালেন। তাদের কাছে সবকিছু অবাস্তব লাগছিল, কিন্তু তারা আর মাঝে কথা বলতে পারছিল না, কারণ সেই ছেলেটির গাম্ভীর্য পুরো ঘরটিকে বেঁধে ফেলেছিল। কিছুক্ষণ পর ছেলেটি চোখ খুলল আর চারপাশে তাকালো। তার কণ্ঠ এখনো শান্ত ছিল। সে জিজ্ঞেস করল, এখানে কি কুসুম গরম পানির কল আছে? নার্স কোনো প্রশ্ন না করেই ইশারা করল, যেন সেও এই মুহূর্তের অংশ হয়ে গেছে। ছেলেটি শিশুটিকে নিয়ে ধীরে ধীরে সেই দিকে এগোল। মা আর ডাক্তাররা তার পিছনে চললেন।
বাবাও আর নিজেকে আটকাতে পারলেন না। কল খোলা হলো, কুসুম গরম পানি বইতে লাগলো। ছেলেটি শিশুটিকে বুক আর পিঠে হালকা হাতে পানি ঢালল। কোনো ধাক্কা নয়, কোনো তাড়াহুড়ো নয়, শুধু লাগাতার ধীরে ধীরে যেন ঠান্ডায় জমে থাকা শরীরে আবার উষ্ণতা ফিরিয়ে আনা হচ্ছে। পানির বাষ্প হালকা উঠল, শিশুটির ত্বকের রং সামান্য বদলাতে লাগল। ডাক্তাররা এখন মনোযোগ দিয়ে দেখছিলেন। এটা কোনো চিকিৎসা প্রক্রিয়া ছিল না, কিন্তু শরীরে তার প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। ছেলেটি শিশুটিকে নিজের পায়ের ওপর সোজা সরিয়ে দিল। কারো কাছে কুসুম গরম তেল আনতে বলল, সরিষা বা নারকেল। নার্স প্রায় দৌড়ে তেল নিয়ে এলো। ছেলেটি নিজের হাতে তেল নিল, ঘষে, আর তারপর শিশুটির বুক আর পিঠে মালিশ শুরু করল। এটা কোনো সাধারণ মালিশ ছিল না, তার হাতের গতিতে ছিল অভিজ্ঞতা। চাপ না খুব হালকা, না খুব জোরে, একদম সঠিক ভারসাম্যে, যেন সে সেই শিরাগুলোকেই চিনছে যেগুলো দেখা যায় না, কিন্তু জীবনের সঙ্গে যুক্ত। ধীরে ধীরে শিশুটির আঙুলে হালকা কম্পন হলো, এতটাই হালকা যে অন্য কেউ হয়তো দেখতেও পারত না। কিন্তু মা দেখল, তার হৃদয় জোরে ধক করে উঠল। সে নিজের মুখে হাত চেপে ধরল যাতে কোনো শব্দ বের না হয়। ছেলেটি মালিশ চালিয়ে গেল, পিঠ, তারপর বুক, তারপর হালকা করে পা। আর ঠিক সেই সময় শিশুটির ঠোঁটে খুব সামান্য নড়াচড়া হলো। ডাক্তারদের মুখ বদলাতে লাগলো। মেশিনগুলোর স্ক্রিনেও হালকা পরিবর্তন দেখা গেল, যেন কোনো বন্ধ দরজা একটু খুলে গেছে। কিছু মুহূর্তের মধ্যেই শিশুটি খুব হালকা এক শ্বাস নিল। সেই শ্বাস এতটাই নাজুক ছিল যেন বাতাসও তাকে ভেঙে দিতে পারে, কিন্তু সেটা শ্বাস ছিল, জীবনের চিহ্ন। মা আর নিজেকে আটকাতে পারল না, সে ফুঁপিয়ে কাঁদতে লাগল। বাবার চোখ থেকে অশ্রু বইতে লাগল, তার পা কাঁপছিল। ডাক্তাররা একে অপরের দিকে তাকাচ্ছিলেন অবিশ্বাস আর বিস্ময়ে, কারণ যেটাকে তারা অসম্ভব ভেবেছিলেন সেটা তাদের সামনে ঘটছিল। ছেলেটি মালিশ চালিয়ে গেল যতক্ষণ না শিশুটির শ্বাস কিছুটা স্থির হলো। তারপর সে শিশুটিকে ধীরে করে মায়ের কোলে দিল। মা শিশুটিকে এমনভাবে ধরল যেন সে কাঁচ দিয়ে তৈরি। তার চোখ থেকে লাগাতার অশ্রু ঝরছিল, কিন্তু এখন সেগুলো আর কষ্টের নয়, কৃতজ্ঞতার। বাবা এগিয়ে এলেন। তিনি কাঁপা হাতে শিশুটি কপালে ছুঁলেন, আর সেই মুহূর্তেই তার সব অহংকার, সব গর্ব ভেঙে গেল। ডাক্তাররা সাথে সাথে আবার পরীক্ষা শুরু করলেন। এবার মেশিনগুলো অন্য কথা বলছিল, নাড়ি চলছিল, শ্বাস ফিরে এসেছে। একজন ডাক্তার গভীর শ্বাস নিয়ে বললেন, শিশুটি জীবিত। পুরো ওয়ার্ড সেই বাক্যে ভরে উঠল। নার্সদের চোখ ভিজেছিল, নিরাপত্তা কর্মীরাও স্তব্ধ দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর মা আর বাবা ছেলেটির দিকে তাকালেন। তারা দুজনেই তার সামনে হাত জোড় করে দাঁড়ালেন। তাদের চোখে ছিল সম্মান। বাবা ভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন, সে কিভাবে এসব করল? এই দক্ষতা সে কোথা থেকে শিখল? ছেলেটি এখনো শান্ত ছিল। সে বলল, সে এটা তার দাদির কাছ থেকে শিখেছে। গ্রামে জন্ম নেওয়া শিশুদের মালিশ, শরীর গরম রাখা, শিরা জাগানো, কারণ শুধু দুধ আর খাবারই যথেষ্ট নয়, শরীরকেও অনুভব করতে হয়। সে কোনো বিদ্রূপ ছাড়াই বলল, বড় বড় ধনী মানুষ আর পড়াশোনা করা ডাক্তাররা এমন দেশি জ্ঞানকে প্রায়ই উপেক্ষা করেন। তার কথায় অহংকার ছিল না, শুধু সত্য ছিল। মা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। বাবা বললেন তিনি তার প্রতিশ্রুতি রাখবেন, কিন্তু ছেলেটি মাথা নুইয়ে নিল, যেন টাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল সেই, যা ওই মুহূর্তে মায়ের কোলে শ্বাস নিচ্ছিল। হাসপাতালের সেই জায়গা, যা কয়েক ঘন্টা আদি মৃত্যুর নীরবতায় ভরা ছিল, এখন জীবনের হালকা শব্দে করছিল। আর সেই শব্দের মাঝেই এই গল্প শেষ হল, এই মনে করিয়ে দিয়ে যে কখনো কখনো সবচেয়ে বড় আশা সেখান থেকেই আসে যেখানে কেউ দেখার চেষ্টাও করে না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ আমরা আপনাদের জন্য এমনই অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আসতে থাকব। ধন্যবাদ।